ধরো তুমি সিঁড়ি বেয়ে 6 তলায় উঠবে। প্রথম 2 তলা তুমি খুব সহজেই উঠে যেতে পারো। 3-4 তলা পার হওয়ার পরে আস্তে আস্তে তোমার পায়ে ব্যথা হওয়া শুরু করে। প্রশ্ন হচ্ছে, তোমার এই যে পায়ে ব্যথা বা যেটাকে আমরা অনেক সময় বলে থাকি মাসল ক্র্যাম্প করে, সেটা অনেক সময় জোরে দৌড়াতে থাকলেও হয়। তো এই মাসল ক্র্যাম্পটা কেন হয়? তুমি যখন অনেক দূর হাঁটতে থাকো, সিঁড়ি বেয়ে উঠতে থাকো বা দৌড়াতে থাকো, আমাদের এই মাসল ক্র্যাম্প কেন হয়? অবশ্যই পুরো ব্যাপারটার সাথেই কীভাবে আমাদের শরীরে শক্তি প্রোডাকশন বা এনার্জি প্রোডাকশন হয় সেটা জড়িত। কিভাবে আমরা শক্তি পাই? চিনি বা গ্লুকোজ খেয়ে। আমাদের অধিকাংশ খাবারের মধ্যেই গ্লুকোজ থাকে। গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস হয়ে পাইরুভিক অ্যাসিড নামে একটা কম্পাউন্ড তৈরি হয়, যেটা মাইটোকন্ড্রিয়া আমাদের শক্তি উৎপাদনের করে থাকে। তাই মাইটোকন্ড্রিয়াতে যেটা টিসিএ সাইকেল সম্পন্ন করে তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নামক একটা জায়গায় পাঠায়। কোনোটাই আসলে আমাদের এই ভিডিওর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তাই এগুলো না জানা থাকলেও সমস্যা নেই। জাস্ট এতটুকু জানো যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে আমাদের আসলে অক্সিজেন দরকার হয়। এই অক্সিজেন দিয়ে আলটিমেটলি এটিপি তৈরি হয়। এটিপি হচ্ছে আমাদের শরীরের শক্তি। তো এই পুরো প্রসেস থেকে যতটুকু বোঝার দরকার সেটা হচ্ছে, গ্লুকোজ হচ্ছে আমাদের খাবার আর এটিপি হচ্ছে আমাদের শক্তি। এই এটিপি তৈরির জন্য আমাদের অক্সিজেন দরকার হয়। এখন চিন্তা করো, তুমি যখন একসাথে জোরে দৌড়ানো শুরু করো, তুমি আসলে খুব বেশি অক্সিজেন ইনহেল করতে পারো না। যখন তুমি অত্যাধিক শারীরিক পরিশ্রম করো, তোমার শরীরের যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ অক্সিজেন তুমি নিতে পারো না, তাই সেই পরিমাণ শক্তিও তুমি তৈরি করতে পারো না। বাট কোনো না কোনোভাবে তোমার শরীরকে তো শক্তিটা উৎপাদন করতে হয়। সে তখন একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ফলো করে। সে আর এই পাথওয়ে দিয়ে শক্তি প্রোডাকশন করে না, সে এই পাথওয়েটাকে এখানেই বন্ধ করে দেয়। সে তখন এই পাইরুভিক অ্যাসিডটাকে নিয়ে এটার থেকে একটা ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি করে, যেটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এবং এই ল্যাকটিক অ্যাসিড তৈরি করার সময় সে কিছু এটিপি তৈরি করে দিতে পারে। মজার ব্যাপার হচ্ছে, পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করার সময় এইখানে কোনো ধরনের অক্সিজেন দরকারই হয় না। তাই অক্সিজেন না থাকলে আমাদের শরীর পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এটিপি বা শক্তি তৈরি করে। তাহলে অক্সিজেন থাকলে সে এই টিসিএ সাইকেল দিয়ে শক্তি তৈরি করবে, অক্সিজেন না থাকলে সে ল্যাকটিক অ্যাসিড দিয়ে শক্তি তৈরি করবে। সমস্যাটা চলে এখানেই, তুমি যখন দৌড়াতে থাকো, অর্থাৎ যখন অক্সিজেন নাই, তখন তোমার শরীরে অনেক ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। তোমরা জানো শরীরের কোথাও এই বেশি অ্যাসিড জমা হওয়া ভালো না, কারণ অ্যাসিড জমা হতে থাকলে সেখানে পিএইচ বলে একটা ব্যাপার আছে, সেই জিনিসটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে আসলে এই ল্যাকটিক অ্যাসিডের কারণেই তোমার মাসল ক্র্যাম্প করে বা তোমার পা ব্যথা হতে শুরু করে। এটা থেকে কিভাবে বেঁচে যাওয়া যায় বা কিভাবে এটাকে দূর করা যায়? দূর করার ওয়েটা খুব সোজা। তুমি অনেকক্ষণ দৌড়ে গেলে তোমার মাসল ক্র্যাম্প করলে খুব জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করবে। তাহলে কি হবে? তোমার শরীর আবার অক্সিজেন ভেতরে ঢোকানো শুরু করবে। তাই তোমার শরীর যখন আবার অক্সিজেন পাবে, এই যে বন্ধ করে দেওয়া পাথওয়ে, এটাকে আবার সে ওপেন করে দেবে। ওপেন করে দিলে সব ল্যাকটিক অ্যাসিডগুলোকে সে আবার পাইরুভিক অ্যাসিড বানিয়ে সেটাকে দিয়ে আবার টিসিএ সাইকেল থেকে এটিপি তৈরি করবে। তাই পুরো ব্যাপারটা হচ্ছে, অক্সিজেন থাকলে সে টিসিএ সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দিয়ে শক্তি তৈরি করবে। অক্সিজেন না থাকলে সে ল্যাকটিক অ্যাসিড দিয়ে শক্তি তৈরি করবে। শক্তি সে যেভাবেই হোক না কেন তৈরি করবে, সেটা অক্সিজেন সহ হোক অক্সিজেন ছাড়া হোক। বাট কথা হচ্ছে, অক্সিজেন না থাকলে শরীরে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে এবং যার কারণেই মাসল ক্র্যাম্প।